আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের ডে 8-এ। তো আজকেও আমরা উচ্চারণের 3টি নিয়ম নিয়ে কথা বলবো। তো শুরু করি। যদি আমরা কোনো ওয়ার্ডে আই জি এইচ কে আই জি এইচ যদি আমরা পাই, তাহলে সেটার উচ্চারণ কি হবে বলো তো? আয়ের মতো উচ্চারণ হবে। মেন কথা, আই জি এইচ যদি আমরা পাই তাহলে উচ্চারণ হবে কি? আয়ের মতো। এবং এখানে যে জিটা আছে, এই জি এর উচ্চারণ হবে না। যেমন দেখো এখানে, এই যে দেখো লাইট বানানে, দেখো এখানে কি আছে বলতো? এই যে প্রথমে কি আই, তারপরে কি জি, তারপরে দেখো কি আছে? এইচ আছে। তাহলে দেখো এখানে দেখো এই যে জিটা যে আছে এটা উচ্চারণ হবে না। তাহলে হলো কি বলতো? লাইট। এরপরে দেখো এই যে ফ্লাইট, কি ফ্লাইট। এরপরে দেখো শাই, এরপরে দেখো শাই। এরপরে দেখো কি আছে বলতো? ব্রাইট, কি ব্রাইট। এরপরে দেখো কি আছে বলতো? ফ্রাই। আশা করি বুঝতে পেরেছো। এরপরের নিয়মটা দেখো, যদি আমরা প্রথমে কি পাই? কনসোনেন্ট পাই। কি যদি কনসোনেন্ট থাকে এবং এরপর যদি এ আই থাকে, কি থাকে? এ আই থাকে। প্রথমে কি থাকবে? কনসোনেন্ট থাকবে। তারপর যদি কি থাকে? এ আই থাকে, তাহলে সেটার উচ্চারণ কি হবে বলতো? এ এর মতো হবে। কি হবে? এই, এই। যেমন দেখো আমি যদি উদাহরণ দেখি তাহলে দেখো, এই যে প্রথমে কি আরটা হলো কি বলতো? কনসোনেন্ট। তারপরে দেখো এখানে কি আছে বলতো? এ আই আছে। কি আছে? এ আই আছে। তাহলে এখানে দেখো এটার উচ্চারণ কি হবে বলতো? স্টেট। কি হবে? স্টেট। এরপরে দেখো অ্যান, তারপরে কি অ্যান হলো কি কনসোনেন্ট, তারপরে কি এ আই আছে। তাহলে তাহলে দেখো এটা কি হলো? নেইল। তারপরে দেখো এটা কি হলো বলতো? রেইল। আশা করি এই নিয়মটাও বুঝতে পেরেছো। এরপরে তৃতীয় নম্বর যে নিয়মটা দেখো, যদি আমরা কখনো যদি দেখি যে ই এবং কি এই, ই এবং কি এই, এরপরে আর, তারপরে যদি কি কনসোনেন্ট থাকে, তাহলে সেটার উচ্চারণ কি হবে বলতো? আ হবে। যেমন দেখো এখানে এই যে দেখো এই ওয়ার্ডটা যদি আন, কি আন মানে উপার্জন করা, এই ওয়ার্ডটাই যদি আমরা খেয়াল করি, প্রথমে দেখো এই যে কি আছে নিয়মে ই এবং কি এ আছে, তারপরে দেখো আর আছে, তারপরে এনটা হলো কি কনসোনেন্ট। তাহলে এটা উচ্চারণ হচ্ছে কার মতো বলতো? আ। যেমন দেখো আন। এরপরে দেখো এই যে দেখো এখানে কি আছে? ই, তারপরে কি এই, তারপরে কনসোনেন্ট আছে। তাহলে এটা হচ্ছে কি বলতো? হার্ট। তারপরে দেখো এই যে দেখো ই এ, তারপরে কনসোনেন্ট আছে, তারপরে কি এটা হচ্ছে কি বলতো? আর্থ। আশা করি এই 3টি নিয়ম বুঝতে পেরেছো।